কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ বাচ্চুরে দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় স্থানীয় জনতা এবং নৌবাহিনীর হামলা করিয়ে আহসানুল্লাহ বাচ্চুরি ছিনিয়ে লেবার চেষ্টা করছিল তার অনুসারী হলে। হামলাকারী হলে নৌবাহিনীর সদস্য লক্ষ্য করি ইট পাটকেল নিক্ষেপ করলি আত্মরক্ষার্থে নৌবাহিনীর সদস্য হল এই সময় ফাঁকা গুলি বর্ষণ করে এবং আহসানুল্লাহ বাচ্চুরি তার হেফাজতে লই যায়। এই সময় নৌবাহিনী এবং সাধারণ মানুষজনের লয় আওয়ামী লীগের নেতা কর্মী লয় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। আগস্ট 27 তারিখ মঙ্গলবার সকাল 10টায় উপজেলা দলঘাট ইউনিয়নের মুহুরিগুনা এলাকাত মহেশখালীত কর্মরত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মিনহাজুল আবেদিন ও লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবুর নেতৃত্বে আভিযানিক দল তারে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় তার হেফাজত তাগন্যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার করছে নৌবাহিনী। উল্লেখ্য গত ইউপি নির্বাচনত আওয়ামী লীগের টিকেট নেজি নৌকার মনোনয়ন লয়ের চেয়ারম্যান নির্বাচিত এর পরে আহসানুল্লাহ বাচ্চু এলাকাত সন্ত্রাস ও রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ আছে। বাচ্চু তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মহেশখালী এলাকাত বিভিন্ন সিন্ডিকেট দখল এবং সরকারি সাইক্লোন সেন্টার দখল করিবের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়াও বাচ্চুর দখলকৃত আশ্রয়ণ প্রকল্প উদ্ধার করে ইন উন্মুক্ত করে দিয়ে নৌবাহিনীর সদস্য হলে। এ বিষয়ে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আলী হায়দার চৌধুরী হই মহেশখালী উপজেলার ধলঘটা ইউপি চেয়ারম্যান আহসানুল্লাহ বাচ্চু ওনাকে আমরা আজকে দেশীয় অস্ত্র সহ এবং কি 2 রাউন্ড গুলি সহ এবং অন্যান্য দেশীয় অস্ত্র সহ ওনাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। অ্যাকচুয়ালি ওনার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অনেক অভিযোগ ছিল, বিশেষ করে সন্ত্রাসী কার্যক্রম, তারপরে অবৈধ অস্ত্রের মজুদ এবং মহুরি ঘোনা সরকারি সাইক্লোন সেন্টার ওনার জবরদখলে রাখা। ওনার অভিযোগ ছিল সেখানে উনি একটা টর্চার সেল করেছেন, এই ধরনের অভিযোগ ছিল। আমাদের প্রশাসন থেকে, আমাদের বিভিন্ন মিডিয়া থেকে এবং লোকাল যে আমাদের ইন্টেলিজেন্স সোর্স আছে সেখান থেকে আমরা এগুলো জানতে পারি এবং উনি বিগত দিনে বেশ কিছু অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তো এই ধরনের অভিযোগের ভিত্তিতে আমরা আজকে ভোর 5টায় 5:30 আমরা একটা অপারেশন লঞ্চ করি এবং সেখানে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের লেফটেন্যান্ট কমান্ডার সাকিব এবং লেফটেন্যান্ট মিনহাজ। তারা ওইখানে তাকে তার বাসা থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য যে আমরা তাকে যখন অ্যারেস্ট করতে যাই তার যে বেনিফিশিয়ারি গ্রুপ আছে তারা যথেষ্ট আমাদের উপরে আক্রমণাত্মক আচরণ করে এবং এতে আমাদের কিছু হালকা আহত হয়। বাট হাউএভার আমরা তাকে সুস্থভাবে নিয়ে আসতে পেরেছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। C+ চট্টগ্রাম।